চলে এসেছি আমরা মিষ্টিদির শ্বশুর বাড়িতে। তো এখানে এখন আংটি খেলা টেলা সব হচ্ছিল। তো এটা আমাদের জামাই আর মেয়ে। তো মেয়ে কেন বলছি, কারণ বললাম ও এক সূত্রে হয় ভাইজি, তো সেই জন্য মেয়েই বলতে হচ্ছে। আর আরেকদিকে হয়, আরেক সম্পর্কে হয় দিদি। তো যাই হোক, ও আমাদেরকে দেখে খুব খুশি ছিল, কারণ বাবার বাড়ির লোকজনকে অনেকক্ষণ পর দেখার পর মেয়েরা যে এক্সাইটেড হয়ে পড়ে সেটা সবাই জানে। তারপরে এত দূরে ওর বিয়ে হয়েছে, সেখানে আমাদেরকে একটা দিন পর দেখলো, ও তো খুব খুশি। তো যাই হোক, আমরা এখন ওর বাড়ির ভেতরে রয়েছি। তো সবাই এখন বসার রুমে রয়েছি। তো এখন ওর ঘরের ভেতরে যাব। তো চলো, তোমাদের দাদা যাচ্ছে, দেখো পেছন পেছন আমিও যাই। তো চলে এসেছি এখন ওর ঘরের মধ্যে। তো এখন এরা সবাই মিলে বসে একটু চা কফি টফি খাচ্ছে। তো তারপরে ভাত কাপড়ে যেসব অনুষ্ঠান আছে সেগুলো হবে। তো এদিকে মহিতদাও ব্লগ বানানোর জন্য রেডি হয়ে যাচ্ছে স্টিক মিক নিয়ে। তো কেমন লাগছে দুজনকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে জামাই আর মেয়ে রেডি হয়ে গেছে, এখন ভাত কাপড়ে যেসব নিয়ম আছে সেগুলো হবে। তো যাই হোক, খুব সুন্দর লাগছিল ওকে দেখতে, নতুন বউ। তো জামাইকেও খুব সুন্দর লাগছিল, লাল রঙের পাঞ্জাবিতে দুজন খুব সুন্দর মানিয়েছে। যাই হোক, এখন ওদের রিচুয়ালগুলো হতে থাক, আমরা যাব এবার খাওয়া দাওয়া করতে। তো আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে, কারণ দুপুরের খাবারটা এখনও খাওয়া হয়নি। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা আবার আমাদের হোটেলে ফিরে যাব, দিয়ে সেখানে রেডিমেডি হতে হবে আবার। তো সন্ধ্যেবেলার যেহেতু রিসেপশন রয়েছে, তো চলো আমরা খাওয়া দাওয়া করতে এখন বেরিয়ে চলে এসেছি। তো টোটো থেকে নামলাম, নেমে এখন ভেতরে যাওয়া যাক। তো ডেকোরেশনটা তোমাদের দেখিয়ে দিই যে কীরকম করেছে সব। এই দেখো, এগুলো সব সাজানো হবে, এগুলো সব বুফে কাউন্টার হবে এই সব জায়গা দিয়ে। তো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসেছি। আর তোমাদের দাদা আমার প্রত্যেকটা ভিডিওতে কোনো কথা বলে না, কোনো রিয়াকশন দেয় না, কিছুই না, খালি বলে কি আমাকে যেন ভিডিওতে না নেওয়া যায়, আর বদমাইশি করে আমি ওকে ভিডিওতে নিই। তো যাই হোক, এখানে বর কনে বসবে, তো স্টেজটা এখন রেডি হচ্ছে। আর এখানে সব নাচানাচি সব হবে, দেখতেই পাচ্ছ অনেক বড় এরিয়াটা। তো খুব সুন্দর করে সাজাচ্ছে। তো আমরা এসেছি এখন মলে, তো সিটি স্টাইলে। তো এখানে সুপর্ণার একটা ড্রেস কেনা বাকি আছে, তো রিসেপশনে পরবে, সেই ড্রেসটা কিনতে হবে। তো চলো, তো আমাদের কেনাকাটা কমপ্লিট। তো এখন আমরা হোটেলে যাব, অনেকটা লেট হয়ে গেছে, 5:30 বেজে গেছে। তো এখন গিয়ে কখন রেডি হব। তো যাই হোক, কোনো রকম রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। তোমাদের দাদাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, ওখানে মামা সৌমেন ওরা সব গল্প করছে, আর আমি এদিকে ব্লগটা স্টার্ট করেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। নিজের মেকআপটা নিজেই করেছি, পুরো চুল টুল বাঁধা সব কিছুই। তো কেমন হয়েছে মেকআপটা অবশ্যই জানিও, পার্টি মেকআপ। তো বেশি যদি ডিপ হয়ে থাকে তো সেটাও কমেন্ট করে জানিও। আর এখন আমরা বেরোবো যেখানে রিসেপশন হবে, গেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করতে, তো সেখানে এখন যেতে হবে। টোটো ধরে আবার চলে এসেছি। তো দেখো কত সুন্দর সাজিয়েছে, মনে হচ্ছে যে এখানে আমরা একটু আগে এসে ঘুরে গেলাম। কয়েক ঘন্টার হেরফের, তার মধ্যে সেই জাদুর কাঠি ঘোরানোর মতো পুরো একদম সুন্দরভাবে রেডি করে ফেলেছে। তো কি সুন্দর লাগছে দেখতে দেখো। তার মধ্যে থেকে নিজের একটা ভিডিও বানানো হয়ে গেল। কিন্তু একটু তোমাদের দাদা হেল্প না করলে হতো না। বাট সত্যি ও আমাকে খুব হেল্প করে ভিডিও বানানোর ক্ষেত্রে, বাট নিজে কখনো ভিডিওর মধ্যে থাকে না, আসতে চায় না, লজ্জা পায়। তো যাই হোক, লজ্জা পেলেও যে আমার ভিডিওটা যে ও করে দেয় এটাই আমার কাছে অনেক। তো ঢুকে একটা গণেশ ঠাকুরের মূর্তি দেখলাম, খুব ভালো লাগলো। আর এদের এখানে তো এরা গণেশটা, ঝাড়খণ্ড এসব দিকে তো এরা গণেশ পুজোটা বেশিরভাগ মানুষই করে থাকে। তো এদের বেশিরভাগ বিয়েতেই গণেশের এই মূর্তিটা থাকবে। তো এদিকে বুফে কাউন্টার আছে, তো তোমাদেরকে পরে দেখাচ্ছি। এদিকে কফি টফি স্টল রয়েছে, সবাই ওখানে দাঁড়িয়ে কফি খাচ্ছে। তো আমরাও এখন এখানে দাঁড়িয়ে একটু কফি টফি খাবো। তো আগে একটু ঘুরে দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো পেছনে সব বুফে কাউন্টার আছে। তো এখন এটা সেই নাচানাচি স্টেজ মেজ সব রেডি হয়ে গেছে। দেখো লাইটিং, ডিজে লাইট, আর ওই দেখো ওখানে বর বউকে বসানোর স্টেজ রেডি হয়ে গেছে। কতটুকু টাইমের মধ্যে কত কিছু হয়ে গেল। তো আমরা এখন ছবি তুলতে যাবো, ওই জন্য তাড়াহুড়ো করছিলাম। তো দেখো এখানে বসে কয়েকটা ছবি তুলে নিই, কারণ মিষ্টি দিয়ে চলে আসলে পরে আর ছবি তোলার এখানে চান্সই থাকবে না কোনো রকম। তো সবাইকে খুব সুন্দর লাগছিলো, সুপর্ণাকেও খুব সুন্দর লাগছিলো। তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর কফি টফি খেয়ে এখন একটু ঘোরাফেরা করব, তারপরে খাওয়া দাওয়ার দিকে যাব, কারণ বেশি রাত করা যাবে না, বেশি রাত করলে খাওয়াটা হজম হবে না। তো চলো, অবশ্যই দেখাবো কী কী খাওয়া দাওয়া করব। এখন শুধু ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো এখানে স্যালাডের একটা করেছে লাভ দিয়ে, বেশ সুন্দর লাগছে। স্যালাড ম্যালাড বেশ ভালোই লাগছে দেখতে। আর তাছাড়া
এখানে এসে ঠান্ডাও লেগে গেছে আমার, জানো এই মানে ট্রেনের হাওয়া টাওয়া এখানকার ওয়েদার ঠিক শ্যুট করেনি আমার, ওই জন্য ঠান্ডা লেগে গেছিলো। তো যাই হোক, এখন সব ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম। তো এখন বর আর কনের এন্ট্রি হলো। এখন ওদের যা নিয়ম আছে, মানে হয়তো আত্মীয় স্বজনের পাতে ওরা স্যালাড দিয়ে শুরু করে, তো আমাদের যেমন ঘি ভাত, তো ওদের মনে হয় সেটা স্যালাড দিয়ে শুরু করতে হয়। মানে যেখানকার যা নিয়মকানুন আর কি, সেই সব নিয়মকানুনই এখানে হচ্ছে। তো খাবারে দেখো কী কী ছিল, মাছ ছিল, তারপরে পনিরের একটা তরকারি ছিল, মাংস ছিল, ডাল ছিল, পাঁপড়, চাটনি, মিষ্টি। তো মিষ্টিটা নিইনি, মিষ্টিটা স্কিপ করেছি। তারপরে দেখো সবাই খাবার হজম করার জন্য নাচানাচি শুরু করে দিয়েছে। তো সাদা ব্লেজার পরা ওটা হচ্ছে মেয়ের কাকা, তো সেও খুব নাচতে শুরু করেছে। তো আর এদিকে মিষ্টিদের দেখো অবস্থা কী, ফটোশ্যুট চলছে সব। তো ওখানে তো এখন চান্স পাওয়ার কোনো বিষয় নেই। তো আমরা এখন ঘুরে ঘুরে সব ব্লগগুলো মানে করছি, আমি আর মহিতদা মিলে। তো এখানে দেখো কী সুন্দরভাবে আয়োজন করেছে, দেখো কী সুন্দর লাগছে না দেখতে। তো খুব সুন্দর লাগছিলো দুজনকে, আর মিষ্টিদিকে তো পুরো পরীর মতো লাগছিলো দেখতে। তো দারুণ লাগছিলো, দারুণ, মানে নতুন বউ, তারপরে আবার এরকম একটা লুকে আমরা দেখলাম, সত্যি নজর লেগে যাচ্ছিলো। তো যাই হোক, ওকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর আমরা এখন হচ্ছে একটু একটু আস্তে আস্তে বেরিয়ে যাব, কারণ হচ্ছে লজে যেতে হবে, তারপরে কালকে সকালে আমাদের ট্রেন আছে, তো বেশি রাত করব না। তো এদিকে বেশিক্ষণ সময় দিলে পরে সকালে উঠতে লেট হয়ে যাবে, আর ট্রেনটাও আমরা মিস করব। তাই আমরা সেই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি এখন লজে যাবো জন্য। তো এখন মামা টামা সবাই বেরিয়ে পড়েছে। তো ওরা খাবার হজম করার জন্য 1 বোতল করে জল নিয়ে নিয়েছে, মানে জলটাকে খাবে আর খাবার হজম করবে। তো চলো, বাইরের লাইটিংটাও দেখো কত সুন্দর করেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।